গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ের নতুন পৃথিবী। আজকে সকাল সকাল চলে এসেছি বাবুকে দিতে বলতে বাবুর বাস আসবে, তাই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 7:20। তো 7:20তেই কিন্তু বাস আসার কথা ছিল, তার থেকে 5 মিনিট আগে আমি এখানে এসেছি। টাইমটা মনে আছে কারণ আমি তখন ফোনেই দেখছিলাম কটা বাজে। তো বাবুকে নিতে এসছে, একটু লেট হয়েছে, ওই 4-5 মিনিট ওইটুকু হতেই পারে। আর যেহেতু হাটবার, মানে যেখান দিয়ে বাসটা আসে ওখানে একটা হাট বসে, ওই জন্য মনে হয় একটু দেরি হচ্ছে। তো যাই হোক, বাবু চলে যাওয়াতে আমি আবার চলে এলাম আমার ওপরে এসে যথারীতি কাজ কিন্তু শুরু করে দিয়েছি। কাজ তো আগেই হয়েছে, আগে কিছু রান্নাবান্না হয়ে গেছিলো, কারণ ওর বাবা যাবে ডিউটিতে, ওর বাবা তো টিফিন নিয়ে যাবে। এই দেখো, বলতে বলতেই ওর বাবার ভাত কিন্তু আমি নিচে যাওয়ার আগেই আমি রেডি করে রেখে গেছিলাম, মানে ঠান্ডা করতে দিয়ে নিচে গেছি, যাতে করে এসেই আমি ওর ভাতটাকে আমি রেডি করে দিতে পারি। তো আজকে দিয়েছিলাম সেই তেলাপিয়া মাছ আর দিয়েছিলাম কচুরলতি। এক তরকারি দিয়ে ভাত দিই না, দুটো জিনিস দিই, একটা কোনো কিছু ভাজা আর একটু মাছ কিংবা ডিম, এই জিনিসগুলো দিই। শুধুমাত্র শনিবার দিন একটু ডাল দিতে হয়, যেহেতু নিরামিষ শনিবারে, তাই। ও চলে যেতেই কিন্তু একটা দারুণ রেসিপি করেছিলাম। এটা বলি তাহলে, হ্যাঁ, এটা এতটাই টেস্টি হয়েছিল, খাওয়ার পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য কিন্তু জানি। পটলগুলোকে একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম, ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ ওরম করে কেটে নিয়েছিলাম। ওরম করে আমি ভিডিওতে ইউটিউবে দেখেই কিন্তু ওইভাবে কাটছি, কারণ কি কাল না পরশু দিন আমি এক দিদিভাইয়ের চ্যানেলে দেখেছিলাম এমন করে সুন্দর করে কেটেছে। আর কাটাটা এখন দেখতে যতটা না ভালো লাগছে, এটা কিন্তু রান্নার পরে ভাজার পরেই একটা কেমন ছেড়ে ছেড়ে দেয় জায়গাগুলো। এই দেখো দেখো কি সুন্দর না ডিজাইন হয়ে গেছে, ওই জন্য আমি করেছিলাম। আর এটা রান্না হয়েছিল নিরামিষভাবে। এগুলোকে ভেজে নিয়ে পটলগুলোকে ওই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছিল, তার মধ্যে দিয়েছিলাম কি আদা বাটা আর যেই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিতে হয়, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, এই সমস্ত দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তার সাথে একটু চিনিও দিতে হবে, চিনি না দিলে কিন্তু টেস্ট আসে না। তো চিনিটা দিতে আমি ভুলে যাই। তারপরে কি দেওয়া হচ্ছে এটা বুঝতে পারছো? এটা হচ্ছে 1 প্যাকেট দুধ। তো প্রত্যেক দিনই আসে বাড়িতে, কিন্তু এটার মার খায়নি, বলছিল যে এটা দিয়ে ওই পটলের কোরমা করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই রান্নাটা কিন্তু মোটেও আমি করিনি, হাত দেখেই বুঝতে পারছো মা কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে। তো দিই না, কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করে না তাদের বসে থাকতে ইচ্ছা করে না। তোমরা হয়তো কেউ কেউ শুনে ভাবছো যে আমি হয়তো আমার কাজ বাঁচানোর জন্য মাকে দিয়ে রান্না করাচ্ছি। না না, তেমন কোনো ব্যাপার আমাদের বাড়িতে হয় না গো। আর এটা কি দিচ্ছে জানো? এটা একটু নুন দিচ্ছে, কারণ চেখে দেখতে হবে তো নুনটা লাগবে কতটা, কতটা কি লাগবে না লাগবে। তো তারপরে কিন্তু এটা রান্না করা হয়ে গেল। তোমরা যারা শুনছো, যাদের এই তরকারিটা রান্না করতে ইচ্ছা করছে, তারা করতেই পারো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ের নতুন পৃথিবী। আজকে যাচ্ছি একটা জায়গায়, বাড়ির তো কাজকর্ম সব হলো, তো হওয়ার পর দেখতেই পারলে তোমরা, তো সবাই সবার মতো বাইরে বেরিয়ে গেছে, মানে আমার ছেলের বাবা, জেঠু, সবাই বাড়ির বাইরে আছে। বিছানার চাদরটা আজকে তুলে দিয়েছি, আর এখনও পাতা হয়নি, এসে পাতবো। কারণ আমাবস্যা ছেড়ে গেলে নাকি সমস্ত কিছু ধুতে কাচতে হয়, তো কাচিনি, সমস্ত কিছু বাইরে নিয়ে রেখেছি। যদি দুপুরবেলার সময় হয় তো তখন কেচে দেবো, আর না হলে কালকে। তাহলে যাই, চলো, যেতে যেতে যদি পারি শেয়ার করব, না হলে বাড়ি এসে কথা হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা শুনে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু 2-1 দিনের আগের, কারণ আমাবস্যা তো সেরে গেছে 2-3 দিন হয়েই গেল, তাই না? তো যেখানে গেছিলাম ওখান থেকে আসার পথে কিন্তু সেই মন্দিরটা পড়ে। এই মন্দিরে আমি বেশ কয়েক গেছি।
তো তখন হয়তো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আর এই মন্দিরটার মধ্যে গেলে কিন্তু অটোমেটিক মনটাও ভালো হয়ে যায়। আর এই দেখো সন্ধেবেলায় আমি কিন্তু ভীষণ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সন্ধেবেলায় কারণ আজকে সারাদিন তো আমি সময় পাইনি, এবার দিনের বেলা সময় পাইনি তো কি হয়েছে, সন্ধেবেলাটা কি বাদ রাখবো? আর এই সময় যেহেতু বাবুকে পড়াতে এসেছে, আমি তো ভালোই সুযোগটা পেয়ে গেছি, তাই জন্য কিন্তু আমি চলে এসেছি আমার শখের ড্রেসিং টেবিলটাকে গোছাতে। শুধুমাত্র বউদের কিংবা মেয়েদের একটা জিনিস শখের হয় না, আর আমি আমাকে কেন দেখাচ্ছি জানো? দেখো, আমরা কিন্তু একে অন্যের ব্লগ দেখে অনেক জিনিস শিখতে পারি আর জানতেও পারি। আর আমি যেমন ম্যাক্সিমাম সময় না শুনে জাস্ট অন রাখি, সেইগুলো করলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যায়। আর যে ভিডিওটা বানায় তারও খারাপ লাগে, ই বাবা আমার কথাটা শুনলো না, এত কষ্ট করে করলাম। এই খারাপ লাগাগুলো আসে, কিন্তু এক একটা সিচুয়েশন এমন হয় তখন কিন্তু কারোর ভিডিও শুনে ওয়াচ করা যায় না, শুধুমাত্র ভিউটা দেওয়ার জন্য ওয়াচ করতে হয়। কেন কি বাড়িতে অনেক কাজকর্ম থাকে, কিন্তু পরে আবার শুনে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি লিপস্টিক দিয়ে কাজ করছি এখন থেকে। দেখো ভিডিওতে তো তেমন কিছুই হচ্ছে না, তাই ভাবছি নিত্য নতুন সাজাগোজাগুলোই শুরু করব, যেটা আগে করতাম। আগে কি করতাম, মন খারাপ হলেই সাজুগুজু করতাম, তারপরে পড়তে বসতাম রীতিমতো সাজুগুজু করে। আর সেদিন তো আমার এক দিদি বলেইছে মন খারাপ হলে কিন্তু সাজুগুজু করে নিতেই পারেন। অবশ্যই মন খারাপ হলে আমরা সাজুগুজু করে নিতে পারি, কিন্তু মন তো খারাপ হচ্ছে অবশ্যই হচ্ছে, মায়ের জন্য মন খারাপ হচ্ছে। অনেক দিন মাকে দেখি না, অনেক দিন, সেই সরস্বতী পুজো গেছে ফেব্রুয়ারি মাসে, আর এই পর্যন্ত মায়ের সাথে আমার দেখা নেই। তো মা সকালবেলাও ফোন করে বললো, মাউনি কতদিন দেখি না। তা মা যদি এই কথা বলে, আমি মেয়ে হয়ে তো আর সহ্য করতেই পারি না। তো মনটা খারাপ ছিল, তখন ওই দিদির কথা মনে করে আমি একটু নিজেকে সাজিয়েই নিলাম। নিজে তো তেমন কিছু ভালো করে সাজতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু ভালো করে করার চেষ্টা করি। তো যাই হোক, সাজুগুজু করতে করতে আমি কিন্তু এখানে আমার কাজটাও করে নিচ্ছি। কাজ কিন্তু হয়ে যাচ্ছে চুপি চুপি, কিন্তু আমার ছেলে হয়তো এসেছে জানো, না হলে আমি এত কথা কার সাথে বলছি। আমি নিজেকেও দেখে নিচ্ছিলাম যে কেমন লাগছে না লাগছে। দেখো, নিজেকে তোমাকে কিন্তু সবাই ভালো বলবে এমন কেউ নেই, খারাপ বলার মানুষই কিন্তু বেশি পাবে। এবার নিজেকে নিজেই ভালো বলো, তাহলে নিজের একটু ভালো লাগবে। তো যেটা বলছিলাম, হয়তো এই চ্যানেলটা খুলেছিলাম খুব একটা আশা নিয়ে, তো সেই আশাটা হয়তো পূরণ করতে পারবো না, তাই জন্য মানে ভাবছি এখান থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে নিজে একটু টাইম দিতে চাই। তা টাইম বলতে এই ব্লগের মাধ্যমেই। তো সেই টাইমটা দেওয়া হয়ে গেলেই আমি চট করে চলে যাব। না গো, কাউকে কিন্তু আমি এটা ব্যস্ত করছি না। আর আমার এই ছোট্ট চ্যানেলে আমার জন্য ব্যতিব্যস্ত হওয়ার মানুষ খুবই কম আছে। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের সাথে কতদিন কাটাতে। তো আবার ভেবো না যে আমি একেবারে চলে যাব, অবশ্যই ফিরে আসব। ইউটিউবটা যেহেতু আমার একটা নেশা হয়ে গেছে, নট এ পেশা, এটা জাস্ট নেশা। আমি জানি এখান থেকে আমি কিচ্ছু করতে পারবো না, বিগ জিরো আমি, কিন্তু তা সত্ত্বেও এটা একটা নেশায় পরিণত যখন হয়ে গেছে, একে ছাড়াটা ইম্পসিবল। তাই জন্য বারে বারে আসবো ফিরে। যদি সাকসেস হই কোনো দিন থেকে যাব, না হলে আবার কেটে যাব, আবার থেকে যাব, এইভাবেই যাওয়া আসা করতেই থাকবো। কিন্তু আমি যতই চলে যাই না কেন, আমি কিন্তু তোমাদের ভিডিও দেখা বন্ধ করছি না, আর করবও না। তবে হ্যাঁ, কালকেই যে আমি চলে যাব তা নয়, যেতে পারি, যাওয়ার চান্স 80%, থাকার চান্স 20%। তো চলো আজকের মতো এই পর্যন্তই।